কিয়ামতের দিন বান্দাদেরকে জানিয়ে দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আরে নিজের আমলনামা নিজেই পড়ে নে, পড়ে শোনানো লাগবে না, নিজেরটা নিজেই পড়ে নে। আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। তো যখন বান্দা দেখবে মাশাআল্লাহ কি সুন্দর আমলনামা আমার, নিজে তো খুশি হবে, লোককে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া। আরে কই তোমরা একটু দেখো না আমার আমলনামাটা, একবার পড়ো না। ওই বাচ্চারা যেমন ভালো রেজাল্ট পেলে রেজাল্ট কার্ড হাতে পেয়েই এসে বাবার হাতে তুলে দেয়, বাবা একটু দেখো না আমার রেজাল্টটা কি হয়েছে। আমরা যখন নতুন লেখালেখি করতাম ছাত্র জামানায়, পত্রিকায় কখনো লেখা আসলে এই পত্রিকাটা গিয়ে সব হুজুরদের হাদিয়া দিতাম। সবসময় বলতাম না হুজুর আমার লেখা আছে। যখন হুজুর একটু উল্টে দেখতেন, কি রে এই আলী হাসান ওসামাকে তুমি? হ্যাঁ হুজুর তোমার লেখা এসেছে? যে হুজুর আমার লেখা এসেছে। তো দেখা যেত ওই সময় হুজুররা যে দোয়া দিতেন আলাদা ভালো লাগা কাজ করতো। তা হাসরের ময়দানে নিজে পড়বে তো পড়বে, আর একজনকে দেখানোর জন্য মানুষ ডাকবে হা ও মুকরাউ কিতাবিয়া। আরে আসো না একটু আমার আমল নামাটা পড়ে দেখো না। কারণ অন্য দেখার মধ্যেও কিন্তু তৃপ্তি আছে, তাই না? দেখবেন অনেকে যারা আইফোন চালায়, একটা বুক পকেটের মধ্যে পকেটের সাইজের চাইতেও দেখা যায় মোবাইলের সাইজটা একটু বড় থাকে। এখানে যখন রাখে তো ঘুরায় রাখে, সোজা না ঘুরায় রাখে, পেছন থেকে ক্যামেরাটা যাতে নজরে আসে। সামনে দিয়ে তো সব মোবাইল একই, তো পিছনে ক্যামেরার ডিজাইন দেখা লোকে যাতে বুঝতে পারে ওর কাছে একটা আইফোন আছে। অনেক কিছুই এমন যেটা আমরা করি আরেকজনকে দেখানোর জন্য। পোশাক আশাকে যত ফ্যাশন টোশন করে, গাড়ি টাড়ির ক্ষেত্রে যা কিছু করে, বাড়ির ডিজাইনের ক্ষেত্রে যা কিছু করে, কতটুকু নিজে দেখার জন্য আর কতটুকু আরেকজনকে দেখানোর জন্য বলেন। একইভাবে দেখবেন এমনকি এগুলো শেখায় দেওয়া লাগে না। ছোট ছোট বাচ্চা আছে না, এই এলাকায় নাই মনে হয়, ছোট বাচ্চাগুলো যদি হাঁটতে গিয়ে আছাড় খেয়ে পড়েও যায়, মনে করেন বৃষ্টির দিন কোথাও পিছলা ছিল, হাঁটতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেছে, আপনি দেখবেন অনেক সময় এমন হয় পরেই হাউমাউ করে কান্না শুরু করে না, আগে একবার ডাইনে তাকায়, বামে তাকায়, এদিক ওদিক তাকায়, কেউ দেখে ফেললো না তো। হয় না অনেক সময়? যদি দেখে কেউ দেখে নাই, কখনো কখনোই হয় আচ্ছা কেউ যেহেতু দেখে নাই, ঝাড়া টারা দিয়ে ময়লা আবার হাঁটা শুরু করে দেয়। কেউ যেহেতু দেখেই নেই, হুদাই কাইন্দা লাভটা কি, কারে দেখানোর লেগে কানবো? আর যদি দেখে দু একজন দেখে ফেলেছে, আর দেখে এটার জন্য সে শোক প্রকাশ করতে শুরু করে, হায় হায় আরে হইলোটা কি, তুই ব্যথা পাস নাই তো? দেখবেন ভ্যা ভ্যা করে এমন কান্না শুরু করেছে, আসমান জমিন পুরো মাথায় উঠিয়ে ফেলেছে। তো কখনো এমন হয় মানুষ অন্যকে দেখানোর জন্য তৃপ্তি পায়। এখন মনে করেন আমার ডান হাতে আমলনামা দেওয়া হলো, আমলনামাটাও ভালো, নিজে তো পড়লাম, আপনারও পড়তে দিলাম, মুরব্বী একটু দেখেন না আমার আমলনামাটা। আপনি পড়তে গিয়ে দেখেন মাশাআল্লাহ সবই তো ভালো, তো মাঝখানে কিছু কিছু জায়গা দেখে মুছে দেওয়া, এগুলো মুছে দেওয়া হয়েছে। দেখলেই কিন্তু আপনার মনে হবে কি রে, আগে পরে সব লেখা আছে, কিছু জায়গায় এভাবে মুছে দেওয়া হলো কেন? ও আচ্ছা বুঝেছি, মাঝখানে কিছু আকাম করছিলি, পরে তওবা করছিলি, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু মাফ করলেও আকাম যে করেছে এটার প্রমাণ কিন্তু এখন বইয়ের মধ্যে রয়ে গেছে। এমন হলে আমাদের ইজ্জতটা একটু কমবে না? আরে বলেন না, এমন হলে ইজ্জতটা একটু কমবে না? কেন? কারণ যদিও পাপ কি আছে এটা দেখা যাচ্ছে না, আমার আল্লাহ মুছে দিয়েছে, কিন্তু পাপ যে কিছু একটা করেছে এটা তো বোঝা যাচ্ছে। তখন তো মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসবে, কিরে ও কামটা করলো, কেউ চুরি করলো না ডাকাতি করলো, ছিনতাই করলো নাকি বদনজর করলোটা কি? মানুষ একটা টেনশনে পড়বে না? আল্লাহ আমাদেরকে লজ্জিত করবেন না। এজন্য আমার আল্লাহ নিজাম বানিয়েছেন, বান্দা যখন তওবা করবে আল্লাহ শুধু সেটাকে মুছেই দিবেন তা না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহের জায়গাগুলোকে নেক আমল দিয়ে ভরে দিবেন। ওই আমল কিন্তু বান্দা করেই নেই, সে করেছে গুনাহ, কিন্তু তওবাটা হয়েছে এমন তওবা সুবহানাল্লাহ, তওবার দ্বারা গুনাহ তো মুছেছে, ওই জায়গাটাও আমার আল্লাহ খালি রাখে নাই। আপনার আমলনামায় কিছু নেক আমল আল্লাহ হাদিয়া দিয়ে দিয়েছে, নে এইটা তোর করা লাগে নাই, তোর তওবার উসিলায় খুশি হয়ে আমি তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কি দয়া, কি মায়া, কি ভালোবাসা রবের আমাদের উপরে। তো অধিকাংশ পাপের জন্যই আল্লাহ ধরেন না, অল্প কিছুর জন্য মাঝে মাঝে ধরেন। তো এজন্য ধরেন না যে তিনি আমাদেরকে ঘৃণা করেন। আরে মাই তো তার সন্তানকে ঘৃণা করতে পারে না, রব তার বান্দাকে কিভাবে ঘৃণা করবে? মা যতই রাগ করুক, বান্দা যদি একবার যদি তার মাকে বোঝানোর মতো বোঝাতে পারে আসলেই আমি ভালো হয়ে গেলাম, তার পায়ে পড়ে যেতে পারে, চোখের পানি ফেলতে পারে, কয়টা মা আছে সমাজে, এরপরও তার উপর করা থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনও বান্দাকে বড় তো ভালোবাসে, তো বান্দা তো না বুঝে মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলে। এজন্য আমাদের বাপমা যেমন আমাদের শাসন করে, আল্লাহ মাঝে মাঝে শাসন করেন আমাদেরকে। এই শাসন কিন্তু ঘৃণা না, এই শাসন কিন্তু মহাব্বত। এই শাসন ঘৃণা না, এই শাসনটা মহাব্বত। আমাদের বাবারা যদি আমাদের শাসন না করতো, আমাদের উস্তাদরা যদি আমাদেরকে শাসন না করতো, হয়তো আজকে আমরা কেউই এই পর্যায়ে আসতে পারতাম না। সেই শাসনের বরকতেই আল্লাহ তাআলা আমাদেরকে স্থিরতা দিয়েছেন, অটল রেখেছেন, অবিচল রেখেছেন। তো বান্দাও যখন বেশি এদিক সেদিক চলে যায়, আল্লাহ মাঝে মাঝে তাকে সামান্য সামান্য শাস্তি দেন। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন বড় শাস্তি তো আখিরাতে, তো বড় শাস্তির আগে দুনিয়াতেই মাঝে মাঝে ছোট কিছু শাস্তি দেই বান্দাকে, তবু যদি বান্দা ফিরে আসে। ব্যক্তি যখন পাপ করবে এর জন্য কিছু সাজা তাকে দুনিয়াতেও পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে, একটা বিপদ আল্লাহ জুলুম করে পাঠায় না, অত্যাচার করে পাঠায় না। কারণ রব কখনো তার বান্দাকে অত্যাচার করবে, জুলুম করবে, এটা কল্পনাও করা যায় না। কেউ যদি এমনটা মনে করে তার ঈমান থাকবে না। তাহলে যত বিপদ আমাদেরকে ধরে, কেন ধরে? আল্লাহ বলে দিলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে। হ্যাঁ, আল্লাহ সব পাপের জন্য ধরে এমন না, ওয়াফু আন কাসীর, বেশিরভাগ পাপ আল্লাহ মাফ করে দেন। এমন কি আল্লাহ তো মাফ করাকে এত সহজ বানিয়েছেন। এই যে এসব নামাজের আগে উযু করেছেন না, যখন উযু করেছেন, যখন যেই অঙ্গ ধৌত করেছেন, সঙ্গে সঙ্গে ওই অঙ্গের পাপগুলো উযুর পানির সঙ্গে আল্লাহ ঝরিয়ে দিয়েছেন। এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়বেন, ওই পরবর্তী ওয়াক্ত থেকে আগের ওয়াক্ত, এটার মাঝে যে পাপগুলো আপনি করেছেন আল্লাহ আপনার আমল নামা থেকে ঝরিয়ে দিবেন। এক জুমা যখন পড়বেন, এই যে আজকে শনিবার গেল, গতকাল জুমা পড়েছেন, আবার আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে জুমা পড়বেন। মাঝখানে যে পাপগুলো হবে, জুম্মার নামাজ যদি আদায় করেন, আল্লাহ আপনার আমল নামা থেকে সেই পাপগুলোকে ঝরিয়ে দেবেন। তো এভাবে ছোট ছোট যে পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের দ্বারা এমনি ঝরাতে থাকেন। এমনকি মুসাফাহা যে করি আমরা, মুসাফাহা, এই মুসাফাহা করার দ্বারাও হাতের ভেতরে যে পাপগুলো আছে, পাপগুলো ঝরে যায়। তো ছোট পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঝরাতেই থাকেন, ঝরাতেই থাকেন। না হলে বাস্তবতা হলো সগীরা গুনাহের জন্যও যদি আল্লাহ আমাদেরকে ধরতেন, আমরা সবাই আল্লাহর গজবের শিকার হতাম, কেউই বাঁচতে পারতাম না। কারণ এমন কোন দিন নাই যেই দিন কয়েকশো থেকে শুরু করে কয়েক হাজার পাপ আমরা করি না। এমনকি আমি যদি জিজ্ঞেস করি আমার সামনে যারা যারা আছেন, বলেন তো সগীরা গুনাহ কোনটা কোনটা, একদম গুনে গুনে সবগুলো সগীরা গুনাহের তালিকা দেন তো, আমি নিশ্চিত করে বলতে পারি একজনও বলতে পারবেন না। আমার কথা মিথ্যে হলে বইলেন, একজনও বলতে পারবেন না সগীরা গুনাহের ব্যাপারে এত গাফেল। এমনকি কবিরা গুনাই তো অধিকাংশ মানুষ ঠিকঠাক ভাবে জানে না কোনটা কোনটা কবিরা গুনাহ। হ্যাঁ, তাহলে সগীরা গুনাহ আল্লাহ তাআলা এমনি বিভিন্ন নেক আমলের দ্বারা ঝরাতে থাকেন। আর কবিরা গুনাহ যেগুলো আছে, বান্দার যদি শুধু তওবা নসিবে জোটে, তওবা করতে দেরি হয়, আমার আল্লাহর মাফ করতে দেরি হয় না। আল্লাহ কেমন যেন অপেক্ষাই আছেন মাফ করার জন্য। এজন্যই তো শেষ রাতে যখন নাক টেনে টেনে আমরা ঘুমাতে থাকি, আমাদের ঘুম তো শুরুই হয় বলতে গেলে মধ্যরাতের পরে, এর আগে তো এখন ঘুমাই না মানুষ। শেষ রাতে যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, আল্লাহ এসে ডাকতে থাকে আমাদেরকে দুনিয়ার নিকটবর্তী আকাশে এসে, আরে বান্দা তোর কি লাগবে বল না, কত পাপ করেছিস তুই, আমার কাছে একবার ক্ষমা চেয়ে দেখ না। আরে তুই ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি হবে না। এমনকি মজার বিষয় হলো, পাপ করলে আল্লাহ শুধু মাফ করেন এতটুকুই না, এতটুকু হলেই তো বিশাল। যদি আল্লাহ খালি মাফ করেন এটাই তো বিশাল। আল্লাহ খালি মাফ করেন না, কারণ খালি মাফ করলে একটা ঝামেলা আছে। বলবেন কি ঝামেলা? মনে করেন উদাহরণ দিয়ে যদি বোঝাই, এই যে লম্বা একটা লিফলেট না, বহু মানুষের নাম এখানে আছে না, সব মিলে 100-র কাছাকাছি হয় কিনা, বা কাছাকাছি হতে পারে। মাঝখান থেকে কোনো একটা যদি আমি সাদা কালি দিয়ে কেটে দেই, সাদা কালি বোঝেন না, ওই যে বাচ্চারা লেখায় ভুল করলে উপর দিয়ে একটা কালি মেরে দেয় না, তো আমি যদি সাদা কালি দিয়ে যদি কোনো একটা ঢেকে দেই, অথবা কলম দিয়ে কেটে দেই, তাহলে দেখলেই কিন্তু যে কেউ বুঝবে কোনো না কোনো কাহিনী আছে। একটা কাটা কেন, অন্য কোনো নাম তো, অন্য কোনো নাম তো কাটা না, একটা নাম কাটা কেন,
সবাই বুঝবে মনে হয় এখানে কোনো ভুল হয়েছে, কোনো মিস্টেক হয়েছে, অথবা কেউ মিস করেছে, কিছু একটা হয়েছে। তা আমাদের জীবনের একটা আমলনামা তো আছে, নাই? মনে করেন বড় একটা বই, এর মধ্যে একদম জন্ম থেকে মৃত্যু সব লেখা আছে, একদম লেখা আছে। এখন হাসরের ময়দানে সে আমলনামা খোলাতে হবে। আল্লাহ প্রথমে প্রত্যেকের হাতে দিবেন, কারো ডান হাতে দিবেন, কারো বাম হাতে দিবেন। দিলে তো বড় আশা, আল্লাহ আমাদের ডান হাতে দিবেন ইনশাআল্লাহ। কারণ যাদের বাম হাতে দিবেন, হ্যাঁ বাম হাতে এভাবে দিলেও চলতো, এভাবে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করবেন, এরপর সেখানে আমলনামা দিবেন। এভাবে আমলনামা পেলেই বান্দার আফসোসের শেষ থাকবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাকে আমলনামা দেওয়া হবে ওর পড়ারও তো সুযোগ নাই, এখানে যখন আমলনামা দেওয়া হবে সে আফসোস করে বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা একদম নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সবকিছু শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া, আমার এত সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার ক্ষমতাও হারায় গেল, সে ক্ষমতাও কোনো উপকার করতে পারলো না। এগুলো বলে বলে আফসোস করতে থাকবে। এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আরে ফেরেশতারা দেরি করো না, খুদুহু ফাগুল্লু, ওকে ধরো, শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর এই পাপিষ্ঠকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, নিজেও খুশি, অন্যকেও দেখানোর চেষ্টা করবে। আল্লাহ আমলনামা দিয়ে